আজ আমাদের ক্যানাডার বাড়িতে জন্মাষ্টমী। মায়ের মতো করে অত সুন্দর করে আমি পারি কিনা জানি না, বাট আমি আমার মতো করে গুছিয়েছি। তো আজকের জন্মাষ্টমীতে তোমাদের সবাইকে স্বাগত। চলো আমার সঙ্গে। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। আমি নাকি ছোট থেকেই খুব সাজুনি, শাড়ি পরতে খুব ভালোবাসতাম, মা বলে এমনটা। কিন্তু কপাল দেখুন, যেই ভাবলাম বিয়ের পর জমিয়ে শাড়ি পরবো, অমনি বিয়ের 1 মাস 1 দিনের মাথায় চলে আসতে হলো ক্যানাডাতে। এখানে তো শাড়ি পরার সেরকম চল নেই, তবুও আমি ছুতো খুঁজি, কোনো উৎসব হোক বা পুজো পার্বণ আমি শাড়ি পরবই। আর জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরকে সাজানোর সঙ্গে সঙ্গে নিজেকে একটু সাজাবো না বলুন তো? এটা কি হচ্ছে বলুন তো? ঠাকুরের চালা। আমি যে খুব সুন্দর আঁকতে পারি তেমনটা নয়, কিন্তু যে কোনো জিনিস যত্ন করে গুছিয়ে একটু করতে আমার খুব ভালো লাগে। তাই জন্য এখানকার লোকাল শপ থেকে একটা লাল রঙের আর্ট পেপার কিনে এনেছি। ঠিকই ছিল, একটু আলপনার মতো করে কিছু একটা আঁকবো। এই যে পালকিখানা দেখছেন, এটা আমাদের পয়লা বৈশাখে বীরপুরুষ নাটক হয়েছিল, তার জন্য আমি নিজে হাতে বানিয়েছিলাম। এবার এইটারও ব্যাকড্রপ লাল রঙের, তাই জন্য ভাবলাম তার সঙ্গে ম্যাচ করে যদি একটা ব্যাকড্রপ করা যায় তাহলে ঠাকুরটা দেখতে খুব ভালো লাগবে। তাই যেমনি বলা অমনি কাজ, এইভাবেই তৈরি হয়ে গেল ঠাকুরের বেদি। এবার ঠাকুরকে সাজানোর পালা। ইন্ডিয়া থেকে ক্যানাডায় আসার সময় তড়িঘড়িতে আমাদের বেশ কয়েকটা ঠাকুর আনা হয়েছে সঙ্গে করে, তার সঙ্গে গোপাল ঠাকুর আনা হয়নি, কিন্তু আমাদের রাধাকৃষ্ণের একটা ছোট্ট মূর্তি রয়েছে। কিন্তু এই দিনটা দেখতাম মা কি সুন্দর ঠাকুরকে নতুন জামা পরিয়ে গুছিয়ে কি সুন্দর করে পুজো করতো, কিন্তু আমার তো ঠাকুরের জামা আনা হয়নি, আর এখানে জামা কাপড় পাওয়াও যায় না। তাই একটু মন খারাপ হয়েছিল বটে, তবে নিজেকে বোঝালাম না, সবকিছু তো আমি নিজের মতো করে নিচ্ছি, তাহলে এটাও হোক। অ্যাক্রিলিক রং দিয়ে এঁকে ফেললাম ঠাকুরের জামা। ভালো হয়েছে না বলো? যাই হোক, ঠাকুর গোছানো তো রেডি। এবার তো আজকে প্রচুর কাজ রয়েছে, চলুন এবার রান্নাঘরে যাই। আমাদের সময় অনুযায়ী আমরা যেহেতু ইন্ডিয়া থেকে 11.5 ঘন্টা পিছিয়ে রয়েছি, তাই জন্য মা বললো আমাদের বিকেল 6টা অবধি নাকি তিথি রয়েছে জন্মাষ্টমী। আমি বললাম সে তো অনেক সময়, সকালবেলা উঠে থেকে রান্না করলে দুপুরের মধ্যেই ভোগ রেডি হয়ে যাবে। আজকে ভোগের লিস্টে রয়েছে নিরামিষ পনিরের তরকারি, বাসন্তী পোলাও, কলার বড়া, ক্ষীর আর বোঁদে। মানে রান্নার মধ্যে এইটুকুই, আর রয়েছে 5-6 রকমের ফল, সেটা কেটে দিয়ে দিলেই হয়ে যাবে। সবসময় তো চৌকো চৌকো করে পনির কাটি, এই 3 কোনা করে পনির কাটাটা নতুন শিখেছি, আমার খুব ভালো লাগে কিন্তু দেখতে। পনিরগুলো একই সাইজের কাটা হয় কিন্তু দেখতে একটু অন্য রকম। তবে আলুগুলো আমি ওইভাবে কাটতে পারি না, আলুগুলো সে চৌকো ডুমোই কাটতে হয়। আদাগুলো বরঞ্চ একটু বেশি করে পেস্ট করে রাখি, কারণ এই পনিরে লাগবে, আবার পরে পোলাওতেও লাগবে। যাই হোক, গল্প করতে করতে ঘড়ি কাটা থেকে 9:30 বেজে গেছে। এবার রান্না চাপাতেই হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। এই নিরামিষ পনিরটা করার সময় পনিরটাকে আমি হালকা করে একটু ভেজে নিই, একদমই হালকা, মানে এদিক আর ওদিক শুধু উল্টে নিলে একটু লাল লাল হয়ে গেলে সেটা তুলে নিই, একদম তুলে সোজা ঠান্ডা জলে ভিজিয়ে রাখি, তাতে পনিরগুলো খুব নরম হয়। যাই হোক, ওদিকে পনির ভিজছে, এদিকে রান্নাটা শুরু করি। গরম তেলে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিতে হবে। বাড়িতে শুকনো লঙ্কা শেষ হয়ে গিয়েছিল বলে একটু চিলি ফ্লেক্স দিয়েছি আমি আজ। এরপর দিলাম আদা পেস্ট আর কাঁচা লঙ্কা। এরপর 4 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর একটা পেস্ট তৈরি করব। হলুদ, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো আর জল দিয়ে এবার এই পেস্টটা ঢেলে দিয়ে 4-5 মিনিট টানা নাড়াচাড়া করলে সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর আলুটা ঢেলে দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আরো 5 মিনিট ঢেকে রাখবো। এরপর আমি কড়াইশুঁটি দিয়েছিলাম, ক্যাপসিকাম বাড়িতে থাকলে সেটাও সঙ্গে দিতে পারেন, হেভি টেস্ট হয়। এইবার যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, পাশের ঘর থেকে শাকনিকের অলরেডি তাড়া দেওয়া শুরু হয়ে গেছে। 1/2 কাপ দই আগে থেকে ভালো করে বাটিতে ফেটিয়ে নিয়ে এবার দেবো এতে। 2 মিনিট চাপা দিয়ে রেখে খুলে একটু নুন দিয়ে দেবো, আবার চাপা দেবো 10 মিনিটের জন্য। ব্যাস, এবার একটু ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আগুনের ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে রেখে দেবেন। ব্যাস রেডি আপনার পনির। ওদিকে বাসন্তী পোলাও তো চিনি আর লঙ্কাটা দিয়ে ঢেকে রাখলাম, ওটা হতে থাকুক। এইবার যাই কলার বড়ার দিকে। দেখবেন বাড়িতে বেশ কিছু কলা পেকে গিয়ে এমন হয়ে যায় না, খেতে আর ইচ্ছে করে না, সেগুলো দিয়ে কলার বড়া কিন্তু দারুণ হবে। যদি আমার বাড়িতে আজকে আধপাকা কলাই ছিল, ওতে 1 চিমটে নুন, 1 বাটি চিনি, 1 বাটি সুজি দিলাম। টেস্টের জন্য দিলাম একটু এলাচ গুঁড়ো আর ময়দা আর চালের গুঁড়ি। এলাচ দেওয়ার আগে একটু ভালো করে মেখে দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আবার ভালো করে মেখে নিয়ে একেবারে লেই করে ফেলতে হবে মিক্সচারটা। আর তাতে বেশি লেই হয়ে গেলে একটু ময়দা দিয়ে দেবেন, ব্যাস ম্যানেজেবল হয়ে যাবে জিনিসটা। তারপর কড়াই ভালো করে গরম হলে তার মধ্যে দিতে হবে সাদা তেল, তারপর মিক্সচারটা এরকম ডুমো ডুমো করে দিয়ে ভেজে নিতে হবে। ব্যাস রেডি কলার বড়া। এরপর সসপ্যানে দিলাম জল, তার সঙ্গে দিলাম চিনি। এবার দুটোকে ভালো করে ফোটাতে হবে। কি তৈরি হচ্ছে বলুন তো? একদম ঠিকই ধরেছেন, বোঁদে তৈরি হচ্ছে। কি কারণে এই বোঁদেটা আমার বাড়িতে এসেছিল জানেন? আমরা ফুচকা অর্ডার করেছিলাম, তো ফুচকার পাপড়ি এক জায়গায়, তো টক জল এক জায়গায়, টক জলের জন্য মশলা একটা জায়গায়, তারপর একটা আলু মাখার জন্য মশলা দিয়েছিল, আর দিয়েছিল বোঁদে। কারণ এখানে ফুচকা মানে তো পানিপুরি, আর পানিপুরির টক জলে ওরা বোঁদে দেয় দেখবেন। তো সেই বোঁদে আমরা তখন ইউজ করিনি, সেটা রেখে দিয়েছিলাম। সেটা এখন জন্মাষ্টমীতে মিষ্টি হিসেবে কাজে লাগছে।
দেখবেন সচরাচর মেয়েরা বাড়ি থেকে কোনো জিনিস ফেলতে চায় না, কোনো না কোনো দিন কোনো না কোনো কাজে লেগেই যাবে বলে। এটাও সেরকম একটা ব্যাপার। ওদিকে বোঁদেটা হোক বরং, আমি এদিকে ক্ষীরটা বসিয়ে দিই। মা এই সহজ পদ্ধতিতে ক্ষীরটা আজকে ফোনে বলেছে, দেখি আমি বানাতে পারি কিনা। শুকনো কড়াইতে একটু গুঁড়ো দুধ আর একটু চিনি দিতে হবে। আমি এই চোখের আন্দাজে হাফ কাপ মতো দিয়েছি দুটোই। এবার দিলাম হাফ কাপের চেয়ে একটু কম দুধ। তারপর নাড়তে গিয়ে দেখি ছোট কড়াইতে ঠিক করে নাড়া যাচ্ছে না, তাই জন্য আমাদের চায়ের যে সসপ্যানটা আছে সেখানে ঢেলে দিলাম পুরো মিক্সচারটা। এবার দেখছি ভালো করে ফুটছে। মোটামুটি 10-15 মিনিট টানা নাড়াচাড়া করার পর যা রং এসেছিল আর যা গাঢ় হয়েছিল না জিনিসটা, উফ, আর হেভি গন্ধ বেরিয়েছিল। এবার রান্না তো রেডি, দেখি ঠাকুরে কেমন লাগে। আজকে বোনেদের শেয়ার করেছে, ঠিক আছে, যে গোপালকে ঠিক সেই জিনিসগুলো লোকে খাওয়ায় যেগুলো নিজেরা পছন্দ করে। এই যে আমার কিটক্যাট, আমি খুব লোভী। তাহলে মানুষের মধ্যে ভগবান আছে। ও আচ্ছা, সমাজে একটা মেসেজ জানো না। ক্ষীরটা প্রথম বানিয়েছি, একটু খা। ও, এটা চরম খেতে হয়েছে। তার মানে ক্ষীর বানাতে পারি আমি, পারফেক্ট। ওবার এরকম সেজে গুজে পাঞ্জাবি পরে থাকলে পাঞ্জাবি খুলতে চায় না খুব একটা, কিন্তু আমার নতুন শাড়ি আজকে পরেছিলাম পুজোর জন্য, তো আমি সেটাকে পরে এখন খাবো না, তাই জন্য খাওয়ার আগে ছেড়ে ফেলেছি। তো যাই হোক, সকাল থেকে মোটামুটি উপোস করে পুজোটা করেছি, তাই জন্য খেয়ে নিই চটপট। চলুন না, এখনো জন্মাষ্টমী শেষ হয়নি। আমরা যে শহরে থাকি ক্যালগেরি, সেখানে সুন্দর একটা ইসকনের মন্দির রয়েছে, যেখানে জন্মাষ্টমীর সময় প্রচণ্ড ভিড় হয় এবং প্রচণ্ড সুন্দর করে সাজানো হয়, দারুণ উৎসব হয় সেখানে। চলুন সেখানে ঘুরে আসি।
মন্দিরের পাশ থেকে লম্বা একটা লাইন হয়েছে, জুতোগুলো দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কত লোক। 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পরপর আপনাকে যেগুলো করতে হবে সেগুলো হলো এই যে অভিষেক, যেটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে স্নান করানো। এরপরে এই লাইনটা এগিয়ে যাবে, আপনি ঠাকুর দর্শন করতে পারবেন। তারপরে সেই লাইনটা আরো এগিয়ে গেলে সেখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সুন্দর একটা দোলনা রয়েছে। সেই দোলনার মধ্যে গোপাল ঠাকুর দুলছে, সেটা কি মিষ্টি দেখতে, কি বলবো। এরপর ভিড় ঠেলে আরেকটু এগিয়ে দেখি প্রচুর লোক। সেখানে কি হচ্ছে দেখছি, কালচারাল ইভেন্ট হচ্ছে। এবং পায়েলদিকে ইতিমধ্যে আপনারা সবাই চেনেন, আমার ব্লগে বহুবার দেখেছেন। তো সেই পায়েলদি এবং পায়েলদির ডান্স ট্রুপ, পুরো 3টে গ্রুপ, তারা ডান্স পারফরমেন্স করছে। তো আমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখলাম, এত ভিড় যে ওদের সঙ্গে দেখা হয়নি। আমরা দূর থেকে আগে নাচ দেখেছি, তারপর গিয়ে দেখা হয়েছে ওদের সঙ্গে। আগের অরেঞ্জ শাড়ি পরা মেয়েটি ছিল পায়েলদির বড়টা, ওর নাম হলো টুবলি। আর এইটা হলো পায়েলের ছোটটা। তাথইকে যদি কৃষ্ণ সেজে এর আগে আরেকবার দেখেছি আমি মাদার্স ডে পারফরমেন্সে, ওকে যে কি মিষ্টি লাগে কি বলবো। আর আজকে সাজিয়েছো দেখুন, কি যে মিষ্টি লাগছিল দুজনকে, দারুণ লাগছিল। লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হলে মোটামুটি 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। ফলে আমরা চেষ্টা করেছিলাম অনেক ঠাকুর দেখার, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তাই প্রসাদ খেয়ে রাত্রে বাড়ি ফিরলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজে যারা দেখছেন তারা ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন প্লিজ। টাটা।